পশ্চিম বাংলায় তাহলে কি অভয়ার মা ন্যায্য বিচার পাওয়ার জন্য কোনো রাজনৈতিক দলের ঝান্ডার সাহায্য নেবেন? তাহলে কোনো রাজনৈতিক দলের শরণাপন্নে এসে নির্বাচনের টিকিট নেবেন তিনি? যদিও বা আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত ন্যায্য বিচার পায়নি অভয়া, আর তার কারণেই অভয়ার পরিবার হতাশাগ্রস্ত রয়েছে। সাংবাদিকদের সামনে যদিও বা অভয়ার মার তরফ থেকে বলা হয়েছে যে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনেক রাজনৈতিক দলই তাদেরকে প্রস্তাব দিয়েছে, কিন্তু বর্তমানে মানসিক অবস্থা তাদের এমনটা নয় যে তারা নির্বাচনে লড়াই করবে। কিন্তু তাদের আবেগকে কাজে লাগিয়ে তাহলে কি নির্বাচনে রাজনৈতিক দল এই আরজিকর কাণ্ডটাকেও একটা এজেন্ডা তৈরি করবে? কিন্তু আদতে এই নির্ভয়া কিংবা অভয়া তারা কি তাদের ন্যায্য বিচার আগামী দিনে পাবে, সেটাই দেখার। পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে প্রথম দফা নির্বাচনের তালিকা প্রকাশ করা হয়েছে, আর এবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার বাকি। আর সেখানেই এক নতুন চমক দেখা যেতে পারে বলে গুঞ্জন। পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে বিজেপির হয়ে নাম ঘোষণা হতে পারে আরজিকর মামলায় অভয়ার মার, এমনটাই জানা যাচ্ছে। কিছুদিন আগেই বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভয়ার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন, কিন্তু তাদের মধ্যে এই টিকিট নিয়ে কি কোনো কথা হয়েছিল তার যদিও বা কোনো খোলাসা করা হয়নি। পানিহাটি কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ। অন্যদিকে সিপিআইএম এই কেন্দ্রে প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে কলতান দাশগুপ্তকে, যিনি আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। এই অবস্থায় গুঞ্জন সত্যি করে অভয়ার মা যদি বিজেপির প্রার্থী হন, তবে হেভিওয়েট কেন্দ্রের দিকে সকলের নজর ঘুরে যাবে, তাতে সন্দেহ নেই। কিন্তু এর আগে আরজিকর কাণ্ডে অভয়ার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে মানসিকভাবে তারা প্রস্তুত নয়, তবে প্রস্তাব এসেছে অনেক। এখন দেখার বিষয় কোন রাজনৈতিক দলের প্রস্তাবে রাজি হন অভয়ার পরিবার। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। অভয়ার পরিবার শুরু থেকেই ন্যায্য বিচার চেয়েছে, কিন্তু সেই বিচার তাহলে কি নির্বাচনী টিকিটের মাধ্যমে আগামী দিনে তাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে পারে, সেটাই দেখার। এখনকার মতো বিদায় নিচ্ছি স্পেশাল রিপোর্ট নিয়ে। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।